ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলায় দাখিল করা চার্জশিটে আপত্তি জানিয়েছেন বাদী। বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জসিতা ইসলামের আদালতে বাদী আব্দুল্লাহ আল জাবেরের আইনজীবীরা নারাজি শুনানি করেন। শুনানিতে তারা বলেন, একজন ওয়ার্ড কমিশনারের পক্ষে হাদি হত্যার পরিকল্পনা করা সম্ভব না। এখানে দেশি ও বিদেশি চক্র জড়িত রয়েছে। চার্জশিটে মাস্টারমাইন্ডদের আড়াল করা হয়েছে। হাদিকে দিনে দুপুরে হত্যা করা হয়েছে। এখনও শুটার ও পরিকল্পনাকারী আটক হয়নি। মামলার তদন্তকারী কর্মকর্তা দায়সারা একটা প্রতিবেদন জমা দিয়েছেন। মামলাটি তদন্তের জন্য অন্য কোনো সংস্থাকে দেওয়ার আবেদন জানান তারা। শুনানি শেষে আদালত আদেশ পরে দিবেন বলে জানান। এর আগে গত 6 জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ সহ 17 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। চার্জশিটভুক্ত 17 আসামির মধ্যে বর্তমানে 11 জন কারাগারে আটক রয়েছেন। প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ সহ 6 জন পলাতক রয়েছেন। পলাতক অন্য আসামিরা হলেন ফয়সালের সহযোগী আলমগীর হোসেন, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি, ফিলিপস নাল ফিলিপস, মুক্তি আক্তার এবং ফয়সালের বোন জেসমিন আক্তার। তদন্ত কর্মকর্তা পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছেন চার্জশিটে।